مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا خبر लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حاضران مجلس মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ান আযম এবং মাইকের মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন মস্তরা মুখতরা মা বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফি দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দয়া ও মেহেরবানিতে আজকে মাহে সফরের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা শারীরিক সুস্থতা মানসিক সুস্থিরতা নিয়ে মসজিদে এসে উপস্থিত হতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজেদের জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ এবং বাস্তবে তা আমল করার সুযোগ পেলাম। জিকির আজকার মিলাদে কিয়াম দোয়া মোনাজাতে অংশগ্রহণের সুযোগ পেলাম। এজন্য সবাই মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। दो जहाনের सरदार आका नामदार हम गुनाहगारों की खरीदार
साहिबुल औलाद हुजूर पुरनूर सरकार दो आलम नूर मुजस्सम हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि व आला आलिहि व साल्लामा আমার রাসূলের নূরানী আহলে বাইত সকলের প্রতি আমাদের দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বলি আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামার যদি নজরে শফকত হাসিল হয়, আউলিয়া কামিলিন মাশায়েখিন হযরতের নজর করমের সদকায় এই আয়াত সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে আজকের জুমার আলোচনা শেষ করার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করবে না, অন্যায়ভাবে দখল করবে না, অন্যায়ভাবে ভোগ করবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতভাবে আমরা অন্যের হক নষ্ট করি, সকলভাবে অন্যের হক নষ্ট করা থেকে আমাদেরকে আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন ঘুষ নেই, একজন মানুষের অধিকার ঘুষের বিনিময়ে অন্য আরেকজনকে দিয়ে দেই, আমরা যখন চুরি করি, প্রতারণা করি, জালিয়াতি করি, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করি, ওজনে কম দেই, কর্মচারীদের বেতন আটকে রাখি, এভাবে যতভাবে আমরা অন্য কোনো একজন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করছি, এই সকল ধরনের অন্যায় আচরণকে, বান্দার হক নষ্ট করার আমলকে আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নিষিদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এবং আমরা অনেক সময় এমনটাও চিন্তা করি যে আমার সাথে যার সম্পর্ক ভালো তাকে আমি ঠকাবো না, ঠিক আছে। যার সাথে শত্রুতা, যার সাথে মনোমালিন্য, যার সাথে সম্পর্কে কিছুটা টানাপোড়েন আছে, এইরকম মানুষদেরকে ঠকাতে আমরা আরো বেশি পছন্দ করি। নাউজুবিল্লাহ বলেন। তো আমার আল্লাহ বলছেন, না, এই যে তোমাদেরকে অন্যের হক নষ্ট করাকে নিষিদ্ধ করলাম, এটা তুমি শুধু আপনজনকে ঠকাবে না তা না, ভিন্ন ধর্মের মানুষ কিংবা তোমার ধর্মের মানুষের মধ্যে যার সাথে তোমার মন কষাকষি আছে, মনের মধ্যে দূরত্ব আছে, এইরকম কারো ক্ষেত্রেই তুমি এই ঠকানোর কাজ করতে পারবে না। কেন? আল্লাহ বলছেন, ওই আয়াতের পরের আয়াত, যে একটা আগে বলেছি, আল্লাহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা একে অন্যের সম্পদ ভোগ করবে না, দখল করবে না। সেই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমা, তোমাদের মধ্যে কেউ যদি অন্যের হক নষ্ট করাটা, এটা যদি শত্রুতার কারণেও করে কিংবা জুলুম অন্যায় হিসাবেও করে, ফাসাউফা নুসলিহি নারা, ওই শত্রুতার বশত করুক, জুলুম করে করুক, আমি আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অন্যের হক নষ্ট করার পরিণতি কি? সবাই বলেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর হক, এই যে আমরা আজকে নামাজ পড়বো, এগুলি কার হক? আল্লাহর হক এবং বান্দার হক, দুটোটা ঠিক রাখতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ বেশি ছাড় দেয়, বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ ছাড় দেন। আল্লাহ চান যে বান্দা আগে আপনাকে মাফ করুক। এজন্য বান্দার হক যেন আমরা নষ্ট না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। কোরআনুল কারীমে
আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আয় আমার বান্দা, কোন সম্প্রদায়ের সাথে, কোন গোত্রের সাথে, কোন মানুষের সাথে যদি তোমার শত্রুতাও থাকে, বিদ্বেষ থাকে, মন রেষারেষি থাকে, তারপরও ওই শত্রুতা, ওই বিদ্বেষ যেন তোমাকে তার প্রতি অন্যায় আচরণের দিকে নিয়ে না যায়। ইউদিলু, তুমি তোমার শত্রুর সাথেও ন্যায় আচরণ করো। সুবহানাল্লাহ। শত্রুর সাথেও ন্যায়সঙ্গত আচরণ করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, যে বন্ধুর সাথেও ন্যায় আচরণ করে, শত্রুর সাথেও ন্যায় আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এই কর্মপন্থাটা তাকওয়ার নিকটবর্তী। সুবহানাল্লাহ। সেজন্য আমরা শত্রুতাবশত কারো সাথে অন্যায় আচরণ তথা তার হক নষ্ট করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অন্য আয়াতে আমাদেরকে বলছেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বলছেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, কারো তোমার কাছে যেটা প্রাপ্তি আছে সেটা দেওয়ার সময় কম দিও না, তার হক তুমি ধরে রেখো না, তাকে দেওয়ার সময় তুমি খারাপ জিনিস দিও না। কেন? ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, আমি আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছি তুমি জমিনে ফিতনা সৃষ্টি করিও না। তুমি কম দাও, তুমি অন্যের অধিকার নষ্ট করো, অন্যের হক হরণ করো, এরপরে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, তোমার সাথে তার ঝগড়া হয়, তোমার পরিবার তার পরিবারের সাথে ঝগড়া করে, তোমার এলাকার মানুষ ওই এলাকার মানুষের সাথে ঝগড়া করে। একটা হক নষ্টের মধ্য দিয়ে জমিনের মধ্যে ফিতনার একটা সূচনা সৃষ্টি হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ আগেই বলে দিচ্ছেন, তোমরা কেউ কারো হক নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যে অন্যের হক নষ্ট করার থেকে নিষেধ করেছেন, এই যে অন্যের হক নষ্ট করা, এটার একটা বাংলা শব্দ যদি আমরা বলি আত্মসাৎ করা, এটার একটা আরবি পরিভাষা হলো গুলুল। আরবি পরিভাষা কি? গুলুল। গুলুলের বাংলা হলো আত্মসাৎ করা, অন্যের অধিকার নষ্ট করা, অন্যের হক নষ্ট করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের জন্য আদর্শ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন আমাদের জন্য, নবী রাসূলরা হচ্ছেন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম জীবন পন্থা রেখেছেন আল্লাহর নবী রাসূলদের জীবনের মধ্যে, আল্লাহর রাসূলের জীবনের মধ্যে। তো আল্লাহ আমাদেরকে বলছেন, যেই নবীর উম্মত, যেই নবীর আদর্শ তোমাদেরকে উপহার দিলাম, ওই নবী তো কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল, আমার নবীরা এমন নন, আমার নবী রাসূলরা এমন নন যে তারা মানুষের হক নষ্ট করবে, আত্মসাৎ করবে। ওয়ামান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, নবীদের মাধ্যমে তোমাদেরকে এই সুন্দর আচরণ শেখানোর পরেও, হক নষ্ট না করার শিক্ষা দেওয়ার পরেও তোমরা যদি একে অন্যের হক নষ্ট করো, সম্পদ আত্মসাৎ করো, জেনে নাও ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই আত্মসাৎকৃত সম্পদ তোমার ঘাড়ে বোঝা হিসেবে বহন করে তোমাকে আরোহণ করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমাদের জন্য আদর্শ বানালেন এবং জানিয়ে দিলেন নবী রাসূলরা কখনো কারো সম্পদ আত্মসাৎ করে না। তাহলে আমরা ওনাদের আদর্শে যদি আদর্শবান হই, আমাদের জন্য অন্যের হক নষ্ট করার কোনো সুযোগ নাই। হাজির মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এই গুলুল, যেটা অন্যের অধিকার নষ্ট করা, আত্মসাৎ করা, এটার বিভিন্ন পরিচয় দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, ধরন দেখিয়েছেন। সকল ধরনের
অন্যের অধিকার নষ্ট হয় এমন সকল ধরনের আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে না আমি। 1 নম্বর, এটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতা'মাল্লাহু আলা আমালিন, আমরা যাকে কোনো একটা কাজের জন্য নিযুক্ত করি, আপনি আপনার দোকানের কর্মচারীকে দোকানের কাজের জন্য নিযুক্ত করলেন, আপনাকে আপনার অফিসে একটা কাজের জন্য নিযুক্ত করলো, যাকে যেখানে যে কাজের জন্য নিযুক্ত করা হয়েছে সেই কাজের একটা বেতন আছে না নাই? বলেন না। আল্লাহ রাসূল বলেন ফারাযাকানাহু রিজকা, এর মাধ্যমে তার একটা রিজিকের ব্যবস্থা হয়েছে, জীবিকার ব্যবস্থা হয়েছে কাজের মাধ্যমে। ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুলুন, আমার নবী বলেন তাকে যেই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে, যতটুকু তার জীবিকার জন্য বেতন নির্ধারণ করা হয়েছে, এর বাইরে অন্যায়ভাবে সে সেখান থেকে যত সম্পদ অর্জন করে সবগুলো আত্মসাৎ। নাউজুবিল্লাহ বলেন, সবগুলো গুলুল। অন্যায়ভাবে নিজের কর্মস্থল থেকে সে যত অর্থ আয় করছে। আপনার দোকানের কর্মচারী আপনার অগোচরে যদি একটা পণ্য বিক্রি করে দেয়, এর মাধ্যমে সে আয় করলো, কিংবা অন্য কোনো ভাবে সে প্রতারণার আশ্রয় নিয়ে সে যদি সেখান থেকে আয় করে, আমি যদি আমার কর্মস্থলে প্রতারণার মাধ্যমে নিজের যে জীবিকার ব্যবস্থা আল্লাহ করেছেন সেখানের বেতন থেকে এর বাইরে আমি যখন অন্যায়ভাবে কোনো কিছু অর্জন করব, সেটাকে রাসূল অন্যের অধিকার হরণ করা বলেছেন, গুলুল বলেছেন, আত্মসাৎ বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইখানে সকল কিছু অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কর্মে নিযুক্ত হয়েছি, নিযুক্ত কর্মের বাইরে গিয়ে আমি যখন অন্যায়ভাবে কিছু অর্জন করি। এবার আমার নবী স্পেসিফিক বলছেন, হাদায়াল উম্মালি গুলুলুন, মুসনাদ আহমদ শরীফের মধ্যে হাদিস এসেছে সহিহ সনদে। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যেখানে কর্মরত, যেখানে দায়িত্বে নিযুক্ত, সেখানে দায়িত্ব পালনকালে তাকে মানুষ স্বার্থ উদ্ধারের জন্য যে উপহারগুলো দেয়, স্বার্থ উদ্ধারের জন্য যে বলেন উপহারগুলো দেয়, সেগুলিও গুলুল, সেগুলিও আত্মসাৎ। নাউজুবিল্লাহ বলেন না। অনেকে খারাপ লাগতে পারে, এগুলো আল্লাহ রাসূলের হাদিসের কথা, আমাদের বলা দরকার। আমাদের ডাক্তার ভাইদের কাছে আমাদের ঔষধ কোম্পানিগুলো প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে উপহার উপঢৌকন পাঠান। উদ্দেশ্য হলো তাদের কোম্পানির ওষুধ লিখে দেওয়া, ভালো হোক মন্দ হোক। এটা ডাক্তারদের উদাহরণ দিলাম আর কি, এমনি তো আমাদের সকল পেশার ক্ষেত্রে এটা আছে। তো কোন ব্যক্তি যেখানে দায়িত্বে নিযুক্ত, সিটি কর্পোরেশনের অফিসে একজন মানুষ দায়িত্বে নিযুক্ত, সেখানে আমি তার কাছ থেকে একটা কাজ উদ্ধার করার জন্য তাকে একটা উপহার দিলাম। এই পাহাড়তলী থানায় ওসি সাহেব আছে, আরো অন্যান্য কর্মকর্তা আছে, তাদের মাধ্যমে কোন একটা কাজ করার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে একটা উপহার দিলাম। আল্লাহ রাসূল বলছেন, এইভাবে কর্মে নিযুক্ত ব্যক্তি কর্মস্থলে মানুষ তার কাছ থেকে স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে যে উপহার দেয়, সেটা তার জন্য নেওয়া বৈধ হবে, এটা গুলুল, এটা আত্মসাৎ হবে, এটা অন্যের অধিকার হরণ হবে। নাউজুবিল্লাহ বলেন না। হ্যাঁ, আপনার চাকরিতে যোগদান করার আগ থেকেই, ওই দায়িত্বে নিযুক্ত হওয়ার আগ থেকেই আপনার আর আমার মধ্যে উপহার দেওয়া নেওয়া এটা আগের থেকে ছিল, আগের থেকে। সেক্ষেত্রে উপহার দেওয়া নেওয়া এটা ইসলামী শরীয়তে কোনো বাধা নাই। কিন্তু আগে আপনি আমাকে চিনতেনও না, আপনার সাথে আমার কোনো সুসম্পর্কও নাই, কিন্তু এখন আমি যখন দায়িত্বে নিযুক্ত, আমার কাছ থেকে স্বার্থ উদ্ধারের জন্য ঘুষ বলে দিলে নিব না, এটা আপনি বিকল্প একটা পন্থা বের করলেন, একটা উপহার দিয়ে দেই। উপহার একটা মোবাইল কিনে দিলাম, বা অমুক জায়গায় একটা ফ্ল্যাট দিয়ে দিলাম, বা কিছু টাকা পয়সা ভিন্ন ভাবে উপস্থাপন করলাম। আল্লাহ রাসূল বলছে, যত রকম কৌশল করো, হাদায়াল উম্মাল গুলুলুন, কর্মে নিযুক্ত ব্যক্তি কর্মস্থলে
মানুষ স্বার্থোদ্ধারের জন্য তাকে যে উপহার দিবে এটা গলুল হিসেবে সাব্যস্ত হবে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আমি আপনাদেরকে আল্লাহ রসুলের সাহাবীদের জীবন থেকে এটার দুইটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে হযরত সাইয়্যিদনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রসুল ইয়েমেনে পাঠিয়েছেন শাসক নিযুক্ত করে। কোথায় পাঠিয়েছেন? সবাই বলেন। ইয়েমেনে যাচ্ছেন। উনি চলে গিয়েছেন রাসূলুল্লাহর আদেশ পেয়ে। আল্লাহ রসুল পেছন থেকে আরেকজন সাহাবীকে পাঠিয়েছেন, আবার জানাকে ডেকে আনেন, ওনাকে ডেকে আনেন। সাইয়্যিদনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাল ইয়ামান ফালাম্মা সিরতু আরসালা ফি ইফরি আসরি। আমি যখন চলে গেলাম, আমার পেছন পেছন আরেক লোককে পাঠিয়েছে আমাকে ডাকার জন্য। তো উনি বলছেন, ফারুদিতু, আমি ফিরে আসলাম আল্লাহ রাসূলের কাছে। আমার নবী জিজ্ঞেস করলেন, আতাদরি লিমা বাআসতু ইলাইক, তুমি জানো তোমাকে কেন আবার ডেকে আনছে? তো আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন আপনি কেন ডেকেছেন। তখন আমার নবী বললেন, তোমাকে তো সেখানে শাসক নিযুক্ত করে পাঠাচ্ছি, দায়িত্বে নিযুক্ত করে পাঠাচ্ছি। শুনো, লা তুসিবান্না শাইআন বিগাইরি ইযনি ফাইন্নাহু গুলুলুন। তুমি আমার প্রতিনিধি হয়ে যাচ্ছ, সরকারি কর্মকর্তা, সেখানে আমার অনুমতি নেই এমন যে কোনো উপহার যদি তুমি গ্রহণ করো, সেটা মানুষের অধিকার আত্মসাৎ করার মতো হবে। এই ব্যাপারে তোমাকে সতর্ক করার জন্য পুনরায় ডেকে এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন, আয় আমার মুআজ, তুমি তো সেখানে যাচ্ছ, শুনে নাও, কেউ যদি এইরকম দায়িত্ব পালন কালে অন্যের অধিকার ছিনিয়ে নেয়, অন্যের অধিকার যদি সে নষ্ট করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, কিয়ামতের দিন সে যেটা অন্যের সম্পদ দখল করেছে, অন্যের জমি দখল করেছে, অন্যের বাড়ি দখল করেছে ক্ষমতার বলে, এগুলো তার ঘাড়ের মধ্যে বোঝা হিসেবে কিয়ামতের দিন আল্লাহ তাকে তুলবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিহাদা দাউতুকা ফামদি আমাল লি আমালিক, এই জন্য ডাকছিলাম, এবার যদি তুমি এটা বুঝে থাকো কাজের জন্য যেতে পারো। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কর্মস্থলে উপহার না নেওয়ার জন্য রাসূল ওনাকে পুনরায় ডেকে পাঠিয়েছেন। একটা, এরপরে আপনাদেরকে যে হাদিসটা শোনাতে চাই, এটা বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সংগ্রহের জন্য, কি সংগ্রহ? আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় রাষ্ট্রীয়ভাবে যাকাত সংগ্রহ হয় না। আমরা স্বেচ্ছায় যে যে খাতে ইচ্ছা, কেউ এতিম মিসকিনকে দেই, বিভিন্ন যে যেভাবে পারি ব্যয় করি। তো রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামী শাসন থাকে, তখন ইসলামী অর্থনীতির উৎস হচ্ছে যাকাত। এজন্য যাকাত সংগ্রহের জন্য রাষ্ট্রীয়ভাবে কর্মচারী নিযুক্ত হয়। কোরআন এটা স্বীকৃতি দিয়েছে, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত সংগ্রহকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া এবং তাকে যাকাতের টাকা থেকে বেতন দেওয়া ইসলাম বৈধ করেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল একজন সাহাবীকে যাকাত সংগ্রহের জন্য নিযুক্ত করেছেন। তো বনি সুলাইম গোত্রের কাছে পাঠিয়েছেন তাকে। ওনার নাম হচ্ছে ইবনুল লুতাবিয়া। ইবনুল লুতাবিয়া ওই সাহাবীর নাম। উনি গিয়েছেন, ইবনু সুলাইম গোত্রের সবার সম্পদ হিসেব করে করে যাকাত সংগ্রহ করে এনেছেন। আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, উনি সম্পদগুলো দুই ভাগে উপস্থাপন করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা মালুকুম, এটা রাষ্ট্রের সম্পদ যেটা আমি সংগ্রহ করতে গিয়েছি যাকাত। ও হাযা হাদিয়াতুন, আর এই সাইডে যেটা রেখে দিয়েছি এগুলো মানুষ আমাকে উপহার দিয়েছে। এগুলো মানুষ আমাকে, এই সাইডেরটা রাষ্ট্রের সম্পদ আমি সংগ্রহ করেছি যাকাত, আর এই সাইডের গুলো আমাকে মানুষ উপহার দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদিনা আবু হুমাyd আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলের দিকে যখন আমরা দেখলাম, ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগান্বিত হয়ে গেছে। উনি তাকে উদ্দেশ্য করলে বললেন, তাহাল্লা জালাসতা ফি বাইতি আবিকা ওয়া উম্মিক, তুমি কেন তোমার মা বাবার ঘরে বসেছিল না? তখন আমি দেখতাম, হাত্তা তাতিয়াকা হাদিয়াতুকা ইন কুনতা সাদিকান, তুমি সত্যবাদী হলে তুমি যখন যাকাত সংগ্রহ করতে গেছো তখন তোমাকে উপহার দিত না, তুমি ঘরে বসে থাকলে তখনই তোমার কাছে উপহার চলে আসতো। যাকাত সংগ্রহ করতে যাওয়ার পর উপহার দিতে মানে তুমি দায়িত্বে নিযুক্ত থাকা অবস্থায় দিয়েছে, যাকাত ফাঁকি দেওয়ার জন্য, তোমার কাছ থেকে স্বার্থোদ্ধারের জন্য। তুমি এটা বুঝলে না, তুমি এই কাজ কিভাবে করলা? রাসূলুল্লাহর চেহারা অগ্নিশর্মা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাথে সাথে সমস্ত সাহাবীদেরকে ডেকেছেন, এই সবাইকে ডেকে আনো। সবাই এসেছে মসজিদে নববীতে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ডেকেছেন, সবাই আসলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে খুতবা শুরু করলেন। সুম্মা খাতাবানা, আল্লাহ রাসূল খুতবা দিলেন। ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়া আসনা আলাইহি, আল্লাহর গুণকীর্তন করলেন। তারপর বললেন আম্মা বাদ, এরপর আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা শোনো। ফাইন্নী আস্তামিলুর রাজুলা মিনকুম আলাল আমাল, আমি তোমাদেরকে বিভিন্ন কাজে নিযুক্ত করি, সরকারি দায়িত্ব দেই, আর তোমরা সেখানে গিয়ে আসার পর আমাকে বলছো একটা সরকারি কোষাগারের আরেকটা আমার উপহার। এটা কি ধরনের কথা? আল্লাহ রাসূল তাদেরকে সতর্ক করে বললেন, আয় আমার সাহাবীরা শোনো, ওয়াল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াখুযু আহাদুম মিনকুম শাইআন বিগাইরি হাক্কিহি ইল্লা লাকিয়াল্লাহু ইয়াহমিলুহু ইয়াওমাল কিয়ামা, তোমাদের মধ্যে যে কেউ যেটা তার নিজের অধিকার নয়, অন্যের অধিকার, অন্যের সম্পদ, অন্যের জমি, অন্যের গবাদি পশু, অন্যের কিছু, সে যেটা অন্যায়ভাবে হরণ করেছে, অন্যায়ভাবে গ্রহণ করেছে, কিয়ামতের দিন সে আল্লাহর সাথে সাক্ষাৎ যখন করবে, ইল্লা লাকিয়াল্লাহু ফাহমিলা, তার কাঁধের মধ্যে সেই সম্পদগুলো বোঝা হিসাবে থাকবে। নাউযুবিল্লাহ। এবার আমার নবী যখন তাদের সামনে এইভাবে বক্তব্য দিলেন, খুতবা দিলেন, এবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য শেষ করার পর সুম্মা রাফা ইয়াদাহু, আল্লাহ রাসূল নুরানি হাত মুবারক আল্লাহর দরবারে তুললেন, বললেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ বাসরা আইনি ওয়া সামআ উযনি, অন্যের অধিকার নষ্ট করার যেই শাস্তির কথা আমি তুমি রবের কাছ থেকে শুনেছি, অন্যের অধিকার নষ্ট করার যেই শাস্তি আমাকে তুমি আমার চোখ দিয়ে দেখিয়েছো, আমি আজকে আমার সাহাবীদেরকে কি সেটা পৌঁছাতে পেরেছি? তিনি আল্লাহর দরবারে এইভাবে মুনাজাত করেছেন। সুবহানাল্লাহ। বুঝাতে চাইলেন যে আমি নবী আমার মেরাজের সফরে আল্লাহর কাছ থেকে অন্যের অধিকার নষ্টের যে শাস্তির কথা শুনেছি, এটাও ভয়ানক, যেই শাস্তি আমি সেখানে জাহান্নামের মধ্যে দেখেছি সেটাও ভয়ানক। আমি তোমাদেরকে এই জন্য সতর্ক করছি। অতএব আমরা এই দুটি হাদিস শরীফের আলোকে বুঝতে পারি অন্যের অধিকার নষ্ট করার কোনো সুযোগ আমাদের নাই, এবং আমরা যেখানে দায়িত্বে নিযুক্ত, কর্মে নিযুক্ত, সেখানে উপহার গ্রহণ করা, কর্মের নির্ধারিত বেতন বহির্ভূত অবৈধ আয় করা, এগুলো প্রত্যেকটা মানুষের অধিকার নষ্ট করার শামিল, গুলুল হিসেবে সাব্যস্ত হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, সবাই বলে আমিন। এই ধরনের কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ধরন আমাদেরকে চেনাচ্ছেন, এটা মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, এই শোনো তোমরা, মান উমিলা মিনকুম লানা আলা আমালিন, আমরা যখন তোমাদের কাউকে কোনো কাজে নিযুক্ত করি, চাকরি দেই, সরকারি বিভিন্ন দায়িত্বে পাঠাই, শোনো, ফাকাতামনা মিনহুম মিখিয়াতান ফামা ফাওকাহু, এবং সে সেখানে তার যে আয় হয় সরকারি কোষাগার থেকে, সেখান থেকে একটা সুয়ের হিসাব গোপন করেছে। কিসের হিসাব? একটা কি সুয়ের হিসাব যদি সে গোপন করেছে, রাষ্ট্রীয় আয়ের হিসাব থেকে, দায়িত্বে নিযুক্ত হওয়ার পর দায়িত্বস্থলে আয়ের হিসাব থেকে, ব্যয়ের হিসাব থেকে সে যদি একটা সুয়ের পরিমাণ কিংবা তার চেয়ে বড় যে কোনো কিছুর হিসাব যদি সে গোপন করে, ফাহুয়া গুল্লুন, এটা গুলুল হবে, এটা অন্যের অধিকার নষ্ট করা হবে। ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার কাঁধের উপর সেটাকে চাপিয়ে দিয়ে আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা আরেকটা ধরন বুঝলাম যে আয় ব্যয়ের হিসাব গোপন করা, আয় ব্যয়ের হিসাব গোপন করা, এটাও করা যাবে না। স্বচ্ছতা থাকতে হবে, একদম পরিচ্ছন্ন হালাল আয়ের অধিকারী আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। গোপন তো করবো আমি তখন যখন সেখানে অস্পষ্টতা আছে, সেখানে অবৈধ কিছু আছে, কালো টাকা আছে। আল্লাহ আমাদেরকে সেই ধরনের গোপনীয়তা থেকে হেফাজত করুন, যে গোপনীয়তার কারণে আমি আল্লাহর দরবারে অন্যের সম্পদ আত্মসাৎকারী, অন্যের হক নষ্টকারী বিবেচিত হব। সেই ধরনের সম্পদের গোপনীয়তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লুযবি বাবিল মুস্তাফা খায়রিল ওয়ারা
ملجأ المقروب مفتاح العدل صلاة يا رسول الله عليكم سلام يا। এরপরে রাষ্ট্রের সম্পদ আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে, রাষ্ট্রের সম্পদ বলতে রাষ্ট্র না, আমি যদি পরিবারের দায়িত্বশীল হই পরিবারের সম্পদ, রাষ্ট্রের দায়িত্বশীল হলে রাষ্ট্রের সম্পদ, কোম্পানির দায়িত্বশীল হলে কোম্পানি সম্পদ, আমি যদি এটা যেই খাতে ব্যয় করার কথা না অন্যায় পথে যদি আমি ব্যয় করি, এমনকি যদি আমি যাকে সদকা দেওয়ার কথা না তাকে সদকা দিয়েও যদি আমি নষ্ট করি, এটাকেও রাসূলুল্লাহ গুলুল বলেছেন। নাউযুবিল্লাহ বলেন না। উমদাতুল কারি ফি শারহি সহিহুল বুখারীর মধ্যে এই riwayat এসেছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইদাআতিল মাল ফালাইসা লাহু আন ইদাইয়া আমওয়ালান নাস বিইল্লাতিস সাদাকা। রাসূল বলেছেন সম্পদ অন্যায় পথে খরচ করা যাবে না। তুমি যেখানে দায়িত্বশীল সেখানে সম্পদ, এমনকি তুমি যদি সদকাও করো অন্যায় ভাবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন গুলুল হিসেবে সাব্যস্ত করবেন। নাউযুবিল্লাহ। সেজন্য আপনারা জানেন কিয়ামতের ময়দানে আমাদেরকে শুধু সম্পদ কিভাবে আয় করেছি সেটার হিসাব না, কিভাবে ব্যয় করেছি সেটারও হিসাব দিতে হবে। লা তাযুলু কদমু আবদিন হাত্তা ইয়াসআল আরবা। একজন বান্দা কিয়ামতের ময়দানে পা নাড়াতে পারবে না যতক্ষণ না ওই চারটা প্রশ্নের উত্তর দিবে। সেখানে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথা থেকে আয় করেছি, কোথায় ব্যয় করেছি। এখানে রাসূল বলেছেন তুমি যেখানে দায়িত্বশীল সেখানে দায়িত্ব, তুমি ক্যাশিয়ার হয়েছো, তোমার কাছে অর্থ জমা আছে, পরিবারে তুমি অভিভাবক হিসাবে তোমার কাছে অর্থ ব্যয় করার ক্ষমতা আছে, তুমি যদি অন্যায় খাতে অপ্রয়োজনীয় খাতে তুমি যদি ব্যয় করো এবং এমনকি সেটা যদি সদকাও করো অপ্রয়োজনীয় খাতে অন্যায় খাতে, আল্লাহ রাব্বুল আলামিন তা গুলুল হিসেবে সাব্যস্ত করবেন। তাই আমাদেরকে আল্লাহ ব্যয় করার ক্ষেত্রেও ন্যায়সঙ্গত খাতে ব্যয় করার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, গুলুলের তো অনেকগুলো ধরন তোমাদেরকে বললাম, এবার সবচেয়ে বড় গুলুল, সবচেয়ে বড় আত্মসাৎ যেটা সেটা তোমাদেরকে শোনাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুসনাদ আহমদ শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযামুল গুলুলি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে বান্দার হক নষ্ট করার যতগুলো ধরন আছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক ধরনটা হলো যিরাউম মিনাল আরদি তাজিদুনা রাজুলাইনি জারিয়াইনি ফিল আরদ আও ফিদ দার। দুইজন মানুষের ঘর পাশাপাশি অথবা দুইজন মানুষের জমি পাশাপাশি, এই দুইজনের জমি বা দুইজনের বাড়ির মাঝখানে একটা সীমানা আছে না নাই? বলেন না, আছে। এই সীমানা দোনোজনের, এই সীমানা দোনোজনের মাঝখানে আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন কেউ যদি এক বিঘত, আমাদের এখানে তো আপনারা শহরে এগুলোর অভিজ্ঞতা আপনাদের কম, তবে আপনারা সবাই গ্রাম থেকে উঠে এসেছেন। গ্রামে যখন চাষাবাদ হয় আইল কাটে না, আইল কাটার সময় আমার জমিতে চাষ করার সময় আমি এদিকে এক বিঘত কেটে ফেলছি, ওনার জমিতে কাটার সময় উনি আবার এক বিঘত আমার দিকে ঢুকে দিচ্ছে। এগুলো হয় কিনা? আল্লাহ রাসূল বলছে বাড়ির সীমানা করার সময় আমি এমন ভাবে দেওয়াল তুলে দিচ্ছি যাতে ওনার দিকে কিছু চলে যায়, অথবা উনি করার সময় আমার দিকে কিছু চলে যায়। আল্লাহ রাসূল বলছেন এইরকম যদি নিজেদের জমি যেখানে পৃথক হয়েছে সেই জায়গায় যদি একজন এক বিঘত আরেকজনের জমির দিকে চলে যায়, সেটা চাষাবাদের জমি হোক কিংবা ঘর বাড়ির জমি হোক, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এক বিঘত পরিমাণ অন্যের জমির দিকে কেটে নেয়, দখল করে নেয়, অন্যায় ভাবে গ্রহণ করে নেয়, কিয়ামতের দিন যতটুকু জমি আপনি অতিরিক্ত জুলুম করে দখল করেছেন ততটুকু জমিনের 7 জমিনের মাটি আপনার আমার কাঁধের মধ্যে বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কয় জমিনের মাটি আপনি দখল করছেন? এক জমি। আল্লাহ শাস্তি দিবেন কয় জমিনের? 7 জমিনের মাটি আমাদের কাঁধের উপরে আল্লাহ বহন করাবেন। আমার আপনার চূড়ান্ত যেই গন্তব্য কবর, সেখানে কি এদিকে দখল করলে কবরে জায়গা বাড়বে? বলেন বাড়বে? পারবে না। একজন মুসলমানকে কবর দেওয়ার সময় তার যে সাইজ, তার যে মাপ এটা নেয়, সেই মাপে কবর খনন করা হয়। একজন মানুষ নিজের হাতের মাপে 3.5 হাত, আমার হাতের মাপে আপনি 3.5 হাত না, আপনার হাতের মাপে আমি 3.5 হাত না। যে 3.5 হাত কবর বলে এটা কিন্তু সবার হাতের মাপে না, নিজের হাতের মাপে।
মানুষকে তার নিজের হাতের 3.5 হাত মাপে কবর দেয়, তো ওই কবরে চলে যাব আমরা, আমাদের জন্য কবর হাসর নসর অপেক্ষা করছে। এই জমিনে অন্যায় ভাবে অন্যের সম্পদ দখল করে আমরা কেন কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হতে যাব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বরঞ্চ যে ব্যক্তি সততার সাথে দুনিয়ার জীবনটা কাটিয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, ঈমানদার ব্যক্তির রূহ তার শরীর থেকে বের হওয়া সহজ হবে। ঈমানদার ব্যক্তির রূহ মালাইলিন আল্লাহর কাছে নিয়ে যাবে, সেখানে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিবে। তার কবরে যখন তাকে শোয়ানো হবে, মানুষ তো দিয়েছে 3.5 হাত কবর, হাত্তা ইউসাল্লাহু লাহু ইলা 40 যিরান, আল্লাহ 40 হাত পর্যন্ত চতুর্দিকে তার কবরস্থানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্যভাবে 70-এর কথাও আছে। তো আমি সবভাবে চললে না আমার কবরটা প্রশস্ত হবে, আমার কবরের অন্ধকার দূর হয়ে আলোকিত হবে। এখানে অন্যায় করে জুলুম করে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ফাসাউফা নুসরিহি নারা, তুমি অন্যায় করে তুমি যখন অন্যের হক নষ্ট করছো, অন্যের অধিকার তুমি হরণ করছো, আমি আল্লাহ তো তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। এই দুনিয়ায় 50 বছরের জীবনে অন্যের সম্পদ দখল করে কিছুটা সুখ অনুভব করে আর চিরস্থায়ী জীবনে জাহান্নামের আগুন ভোগ করা, এটা কি বুদ্ধিমানের কাজ? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করুক। সবাই বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হাজী মুহতারাম, সহজ কথায় আমাদের যে কোনো কথায় কিংবা কাজে কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাই গুণুল, সেটাই অন্যের অধিকার হরণ করা। আমাদের এমন প্রত্যেকটি কথা এবং কাজ যার মাধ্যমে অন্যের অধিকার নষ্ট হয়, সেগুলোর জন্য জাহান্নাম নির্ধারিত। আল্লাহ আমাদেরকে নাজাত দান করুক। সবাই বলেন আমিন। অতএব অন্যের হক নষ্ট করা, আমি যখন গীবত করে তার সম্মানহানি করি, আমি যখন ঘুষ নিয়ে একজনের অধিকার অন্যজনের হাতে তুলে দেই, আমি যখন আমার কর্মচারীর বেতন আটকে রাখি, আমি যখন প্রতারণা করি, ওজনে কম দেই, আমি যখন জালিয়াতি করি, পেপার মধ্যে দলিলের মধ্যে জালিয়াতি করি, যতভাবে আমরা অন্যের অধিকার হরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাউফা নুসরিহি নারা। তুমি শত্রুতার বশত করেছো, অন্যায় ভাবে করেছো, যে কারণেই করেছো, ফাসাউফা নুসরিহি নারা, তোমার জন্য আমি জাহান্নাম নির্ধারণ করেছি। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। তোমার কি এই ক্ষমতা আছে বলার যে আল্লাহ আপনি চাইলেও আমাকে জাহান্নাম দিতে পারবেন? এটা কে বলতে পারবে? বলেন, পারবে? আল্লাহ বলছেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, তোমার এই কৃতকর্মের জন্য তোমাকে শাস্তি দেওয়া এটা আমি আল্লাহর জন্য সহজ। আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে পাকড়াও করার জন্য আল্লাহর কোনো কাঠিন্য নাই, এখানে কোনো বাধা নাই, কোনো দলীয় ক্ষমতা, কোন সুপারিশ, কোন তদবির আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। আমাদেরকে আল্লাহর কাছ থেকে বাঁচাবে আমাদের সততা, আমাদের নিষ্ঠা, আমাদের অন্যের অধিকার নষ্ট না করার সেই চারিত্রিক বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে সেই ধরনের চরিত্র দান করুক। সবাই বলেন আমিন। আর আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন থেকে কয়েকটি দৃষ্টান্ত দিতে চাই। আমরা তো মনে করি অল্প স্বল্প জিনিস হলে কি হবে, অথচ আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনে, আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা যদি দেখি কত ছোট ছোট জিনিসকে ওনারা কতটা গুরুত্ব দিয়েছেন এবং সেটার জন্য রাসূল শাস্তি ঘোষণা করেছেন। আল্লাহ এই জন্যই আমাদেরকে বলছেন, মা কানা লিনাবিয়্যিন ইয়াগুল, তোমাদের জন্য আদর্শ তো আমার নবী। তো আমার নবী তো কারো সম্পদ হরণ করে না, কারো অধিকার নষ্ট করে না, তোমরা সেই নবীর উম্মত হয়ে কিভাবে করো? ওয়া ইয়াগলু লিআতি বিমা ইয়াগাল্লা ইয়াউমাল কিয়ামা, কেউ অন্যের সম্পদ হরণ করলে, অন্যের অধিকার নষ্ট করলে আল্লাহ তাকে কিয়ামতের দিন সেটা বোঝা হিসেবে তার কাঁধে চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না? তো আমার নবী তো সেই নবী যিনি অধিকার নষ্ট করেন নাই, তো করেন নাই মায়ের কোলে থাকা অবস্থায়। কোথায় থাকা অবস্থায়? মায়ের কোলে যখন তিনি দুধ পান করছেন, সাইয়েদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান হালিমাতুস সাদিয়া বলছেন, আমার নবী সব সময় এক স্থান থেকে দুধ পান করতেন, দ্বিতীয় স্থান থেকে দুধ পান করতেন না। কেন করতেন না? স্বাভাবিকভাবে মায়েদের ক্লান্তি আসে, একবার এই পাশ থেকে খাওয়াবে, আরেকবার ওই পাশ থেকে, বলে না তাকে কখনো অন্য স্থান মুখে দিতে দেখতাম না। কেন? কারণ আমার নবী জানতেন আম্মা জান হালিমাতুস সাদিয়ার স্থানে তো দুধ এমনি আসে নাই,
ওনার রেহেম থেকে একটা সন্তান জন্ম নিয়েছে বিদায় তো ওনার স্তনের মধ্যে দুধ এসেছে, তার মানে আমার একজন দুধ ভাই আছে। আমি যদি 2 স্তনের দুধ খেয়ে ফেলি, আমার দুধ ভাই খাবে কি? আল্লাহ রাসূল মায়ের কোলে থাকা অবস্থায় নিজের দুধ ভাই আব্দুল্লাহর দুধের অধিকার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে উনি শিখিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনী দেখেন, অধিকার তো নষ্ট করেন নাই। আজকে আমরা ভাই ভাইয়ের জমি দখল করছি, ভাই ভাইয়ে মামলা করে মারামারি করে মুখ দেখা দেখি বন্ধ করে দিচ্ছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে সহিহ সনদে এসেছে, বুখারী শরীফের আগের কিতাব। আল্লাহ রাসূলের সাহাবী সিদ্দিক আকবর ইন্তেকালের দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয় আয়েশা, হাযা ইয়াউমুল মিরাস, আজকে আমার মৃত্যুর দিন, তো আমার ওয়ারাসাত, আমার উত্তরাধিকার বন্টনের দিন এটা। তো তোমরা, তোমার 2টা ভাই আছে, 2টা বোন আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তোমার 2টা ভাই আছে, 2টা বোন আছে, তুমি তাদের মাঝে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আমার উত্তরাধিকার সম্পদ বন্টন করে দিবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলেন বাবা, আমার তো বোন একটা না, আমার বোনের নাম আসমা, আর কই বোন? আমার তো আর বোন নাই। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মারে, আমার যে আরেকজন স্ত্রী, ওনার গর্ভে এখন একটা সন্তান আছে, আমি প্রত্যাশা করছি সেটা একটা কন্যা সন্তান হবে, এই জন্য 2 বোন বলেছি। গর্ভে থাকা সন্তানও যেন উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত না হয়, সেটা তিনি নিশ্চিত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই রকম ব্যক্তিদেরকে আদর্শ বানিয়ে তাদের ধারাবাহিকতা ইসলাম আমরা পেয়েছি বলে আমরা আজকে কোন যুক্তিতে নিজের ভাইয়ের সম্পদ দখল করছি, নিজের ভাইয়ের সাথে সম্পদ নিয়ে মামলা করছি, নিজের ভাইয়ের সাথে মুখ দেখা দেখি বন্ধ করছি। আল্লাহ আমাদেরকে এই ধরনের দুশ্চরিত্র থেকে হেফাজত করুন। আজ মুহতারাম, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন থেকে কয়েকটা উদাহরণ দেই। যুদ্ধ, খায়বারের যুদ্ধ। কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধ। আল্লাহ রাসূলের দলে একজন সাহাবী, রিওয়ায়াতে এসেছে আবু দাউদ শরীফের মধ্যে, উনি ইন্তেকাল করেছেন খায়বারের যুদ্ধে। আন্না রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ইয়াওমা খায়বার, খায়বারের দিন মারা গিয়েছেন আল্লাহ রাসূলের সাহাবী। ফাযাকারু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওই খায়বারের যুদ্ধে মুখের সাথে ওখানে নিহত হয়েছে। ফাকালা সাল্লু আলা সাহিবিকুম, আমার নবী তো আর আমাদের মতো দুনিয়াবী দৃষ্টি না, আল্লাহ তো ওনাকে নবুয়তের নজর দিয়েছেন, সবকিছু ওনাকে জানিয়েছেন। আমার নবী বললেন, ঠিক আছে, তোমরা ওনার জানাজা তোমরা পড়ে নাও। সাহাবায়ে কেরাম ফাতাগায়্যারাত ওজুহুন নাস লিযালিকা, খায়বারের যুদ্ধ, এত বড় যুদ্ধে আল্লাহ রাসূলের একজন সাহাবী শহীদ হয়েছেন। রাসূল বলেন, তোমরা জানাজা পড়ো, এটা তো রাসূলুল্লাহ কখনো করে না। সবার চেহারা মলিন হয়ে গেছে, সবার চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের চেহারার সেই মলিনতা দেখে বললেন, ইন্না সাহিবাকুম গাল্লা ফি সাবিলিল্লাহ, আমি তো জানাজা পড়তে চাই, পড়াতে চাই, কিন্তু তোমরা আমাকে এমন সাহাবীর ব্যাপারে জানিয়েছো যে আত্মসাৎ করেছে বলে আমি জানতে পেরেছি। নাউজুবিল্লাহ বলেন। এবার সাহাবীরা, উনি তো শহীদ হয়েছেন, ওনার মালামাল তো সব ওনার কাছে আছে। ঘোড়ার জিনপোষ খুলে দেখলেন, কাপড়ের মধ্যে হাত দিয়ে দেখলেন, সব জায়গায় খোঁজার পর সাহাবী বলছেন, ফাওয়াজাদনা খারাজাম মিন খারাজি ইয়াহুদ লা ইউসাউই দিরহামাইনে, আমরা অনেক খোঁজাখুঁজির পর ওনার ঘোড়ার জিনপোষ, ওনার শরীর খুঁজে একটা পুঁতির মালা পেয়েছি। কিসের মালা বলেন? পুঁতির মালা। বলছেন বাজার দরে লা ইউসাউই দিরহামাইনে, এই পুঁতির মালার দাম 2 টাকাও নাই, 2 দিরহামও নাই। এইরকম 2 দিরহামের একটা পুঁতির মালা একজন ইহুদির থেকে তিনি যুদ্ধ বিজয় হওয়ার আগে ছিনিয়ে নিয়েছেন, হুলুল করেছেন, অধিকার নষ্ট করেছেন। এই কারণে আল্লাহ রাসূল ওনার জানাজার নামাজ পড়ান নাই। এটা হচ্ছে অবস্থা। 2 টাকার জিনিসের জন্য, 2 টাকার জিনিসের জন্য আজকে আমরা কত লক্ষ কোটি টাকা আত্মসাৎ করছি। আল্লাহ আমাদের চরিত্র সংশোধন করুক, সবাই বলেন না আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা ইমাম মালিক এই হাদিস সহিহ সনদে হযরত আব্দুল্লাহ ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের অভ্যাস ছিল যেদিন ফ্রি থাকতেন বিভিন্ন গোত্রের এলাকায় যেতেন, গিয়ে তাদের জন্য দোয়া করতেন, তাদের জন্য দোয়া করতেন। আপনারা তো মনে করেন হুজুরদের কাজ, হুজুররা ঘুরি ঘুরি শুধু দাওয়াত করে দোয়া করে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলছেন, আতান নাসা ফি কাবাইলিহিম ইয়াদউ লাহুম, আল্লাহ রাসূল প্রতিদিনের মতো ওই দিন আমি সাথে ছিলাম,
আল্লাহ রাসূল বিভিন্ন কবাইল বিভিন্ন গোত্রের উঠানে গিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন। ওয়া আন্নাহু তারাকা কাবিলাতান, এর মধ্যে আল্লাহ রাসূল একটা কবিলা বাদ দিয়ে দিলেন, এদের মাঠেও গেলেন না, দোয়াও করলেন না। আমাদের সবার অবাক লাগলো, কি ব্যাপার? আল্লাহ রাসূল তো সবসময় এটা দোয়া তো কাউকে দোয়া থেকে বাদ দেন নাই, কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া থেকে তাদেরকে বঞ্চিত করার পর তারা সেই গোত্রের মানুষকে বললো, তোমরা খোঁজ নাও, তোমাদের উপর আল্লাহর কি গজব আসছে জানি না, রাসূল তোমাদের জন্য দোয়া করা ছাড়া চলে গিয়েছেন এখান থেকে। তখন তারা গোত্রের যারা মানুষ, তারা চিন্তা করে তারা খোঁজাখুঁজি করতে লাগলো। বলছেন ওয়া ইন্নাল কাবিলাতা, যে কবিলাকে আল্লাহ রাসূল দোয়া থেকে বঞ্চিত করেছেন, ওয়াজাদু ফি বারদাতি রাজুলিন মিনহুম আকাদা জাযআইন আলাদাতুন মিন হাজার, এটা কোনো পুঁতিরও না, পাথরের মালা। কিসের মালা? তারা খোঁজাখুঁজি করে একজন যোদ্ধার ঘোড়ার জিনপোষের ভিতরে একটা পাথরের মালা পেয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা গলুলান, এটা আত্মসাৎ করেছে, এটা যুদ্ধলব্ধ সম্পদ নয়। এই কারণে আল্লাহ রাসূল ফাতাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বারা আলাইহিম কামা ইউকাব্বিরু আলাল মাইয়িত, ওই গোত্রের জন্য দোয়া তো করেন নাই, তাদের গোত্রের সামনে দাঁড়িয়ে রাসূল যেভাবে মাইয়িতের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে জানাজা করেন, সেই রকম করে আল্লাহু আকবার দিয়েছেন। রাসূল বুঝালেন তোমাদের কলব মরে গেছে, কিভাবে তোমাদের গোত্রের একজন মানুষ এই ধরনের একটা আত্মসাৎ করতে পারে? নাউযুবিল্লাহ। চিন্তা করেন, আল্লাহ রাসূল তাদের অন্তর মরে গিয়েছে বুঝাতে চেয়েছেন তাকবীরে জানাজা দিয়ে, যে তোমাদের মধ্যে কেমনে আমার সাহাবী আমার উম্মত হয়ে তোমাদের গোত্রের মধ্যে একজন মানুষ আত্মসাৎ করে মানুষের সম্পদ। আজকে আমাদের ঘরে ঘরে আমরা প্রত্যেকেই এই ধরনের মানুষের অধিকার নষ্টের সাথে জড়িত। আমাদের উপর কিভাবে রাসূলুল্লাহর দয়া হবে? আমরা কিভাবে আল্লাহর রহমতের তলবদার হতে পারি? আল্লাহ আমাদের সবাইকে চরিত্র সংশোধন করা তৌফিক দান করুন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, মুসলিম শরীফের রওয়ায়াত, মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াতকারী, আল্লাহ রাসূল বললেন, শোনো আমার উম্মত, কেন অন্যায় ভাবে তুমি দখল করছো? তুমি কি মনে করছো অন্যায় দখল করে তুমি বহুত বড় কিছু হয়ে যাবে? না বান্দা। আল্লাহ রাসূল বললেন, ফামান ইয়াখুযু মালান বিহাক্কিহি ইউবারাক লাহু ফীহি, যে ব্যক্তি শুধু নিজের অধিকার যতটুকু ততটুকুই গ্রহণ করে, অন্যায় ভাবে কারো অধিকার নষ্ট করে না, কাউকে কষ্ট দেয় না, কারো সম্মান নষ্ট করে না, কারো ইজ্জত নষ্ট করে না, কারো সম্পদ হরণ করে না, আমি রাসূল কথা দিচ্ছি, আল্লাহ সে যেহেতু নিজের প্রাপ্তির উপর রাজি, আল্লাহ তাকে বরকত দান করবেন। আল্লাহ তাকে কি দিবেন? এবার শুনেন, যে ব্যক্তি রাজি হয় নাই, ওয়ামান ইয়াখুযু মালান বিগাইরি হাক্কিহি, যেখানে আমার অধিকার নাই, অন্যায় ভাবে আমি যেখান থেকে দখল জবরদস্তি করে জোরদস্তি করে আমি অন্যায় ভাবে মানুষের থেকে যেগুলো উদ্ধার করলাম, হরণ করলাম, দখল করলাম, আল্লাহ রাসূল বলেন, ফামাসালুহু কামাসালিল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, ওই ব্যক্তিকে তো আল্লাহ বরকত দিয়েছেন, কিন্তু যে অন্যায় ভাবে মানুষের সম্পদ দখল করে, তার দৃষ্টান্ত হচ্ছে ওই পেটের মতো, যেই পেটে তুমি যতই খাও কখনো ক্ষুধা মিটে যায়। তার মানে যে একবার দখলদারিত্বের দিকে যায়, যে একবার অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করতে শুরু করে দেয়, তার চরিত্রের মধ্যে এটা এমন ভাবে সেট আপ হয়ে যায়, তার মেন্টালিটি এমন ভাবে বদলে যায়, তার কখনো তৃপ্তি আসে না। সে এই দখলদারিত্ব, এই হক নষ্ট করা, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করা, এটার মাত্রা সে দিন দিন বাড়ায়, কারণ সে যতই দখল করুক তার পেট কখনো ভরে। রাসূলুল্লাহ মুসলিম শরীফের রওয়ায়াতে জানিয়েছে। আল্লাহ আমাদেরকে সেই ধরনের মানসিকতা থেকে, সেই ধরনের পরিস্থিতি থেকে, যেই একদম স্পষ্ট করে বলছেন, তোমরা আমার শাফাত প্রত্যাশী, এটা আমি জানি। রব্বুল জালাল আমাকে শাফাতের অধিকার দিবেন, এটা সত্য। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? অনুমতি ছাড়া কেউ করবে না, সেই অনুমতি আল্লাহ আমাকে দিবেন। আনা আউয়ালু শাফি', কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশকারী আমি হব। কিন্তু আয় আমার উম্মত শুনো, আমি আপনাদেরকে মুত্তাফাক আলাইহি হাদিস শোনাচ্ছি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াওমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি মালাল গুলুল, তোমরা কেমনে আমার কাছ থেকে এটা আশা করতে পারো, অথচ আমি কিয়ামতের ময়দানে দেখছি তোমার কাঁধের উপরে অন্যের হক নষ্ট করার বোঝা তোমার কাঁধে চাপিয়ে তুমি আসছো। ফায়াকুলু ইয়া রাসূলুল্লাহ আগিথনি, আর আমাকে উদ্দেশ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান। সেদিনের আগে আমি শুনবো না,
সেদিন আমার শপথ, তুমি চাইলে আমি তোমার জন্য কথা বলবো না। আজকেই তোমাকে জবাব দিয়ে দিচ্ছি, যেটা তোমাকে কিয়ামতের ময়দানে সেদিন তুমি অন্যের অধিকার নষ্টকারী হয়ে আমার সামনে আসতে বলবো, সেটা আজকেই জানিয়ে দিচ্ছি। লা আমলিকু লাকা শাইআন, আজকে তোমার পক্ষে কথা বলার জন্য আমি রাসূলের কাছে কিচ্ছু নাই। আবলাগতুকা, আমি তো তোমাদের কাছে আমার তথ্য পৌঁছে দিয়েছিলাম। অন্যায় করিও না, হক নষ্ট করিও না। আমি রাসূলের কাছে অন্যের হক নষ্ট করা ছাড়া, আসো, আমি রাসূল তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। অতএব অন্যের হক নষ্ট করার পর রাসূলুল্লাহর কাছে গিয়ে আদিত্য বললে কোনো কাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ আদিত্য বললে অনেকে মনে করে উম্মত শিরিক করেছে, রাসূলের কাছে কেমনে সাহায্য চাওয়া যায়? এটা রাসূলুল্লাহর বুখারী মুসলিমের হাদিস। কিয়ামতের ময়দানে দুনিয়ায় তো উম্মতরা বলেই, কিয়ামতের ময়দানে যেখানে রব্বুল জালাল বিচারের কাজ দাঁড় করিয়েছেন, বিচারকের আসনে আছেন, সেখানে রবের কাছে নয়, উম্মতে মুহাম্মাদী আমার নবীর কাছে চাইবে, ইয়া রাসূলুল্লাহ আদিত্য। শুধু আদিত্য বলবে না, ইয়া রাসূলুল্লাহ আদিত্য, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, আমাকে সাহায্য করেন বলবে। সুবহানাল্লাহ। আকীদা শুদ্ধ করে নেন। এটা রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমরা যে ওনার কাছে সাহায্য চাইবো এটা জানিয়েছেন, এবং উনি কি জবাব দিবেন সেটাও জানিয়েছেন। রাসূলের কাছে সাহায্য চাইতে হলে তিনি যেভাবে যেতে বলেছেন, যে চরিত্র থেকে মুক্ত থেকে যেতে বলেছেন, আল্লাহ আমাদেরকে সেভাবে যাওয়ার তৌফিক দান করুন। হাজির মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি কথা শেষ করছি এটা কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কথা আল্লাহ রাসূল বাকি, জান্নাতুল বাকি, যেটা রাসূলুল্লাহর নূরানী রওজা থারের পাশের কবরস্থান, কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের সাহাবী একজন সাথে আছে, হঠাৎ করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুফিল্লাহ কুফিল্লাহ, তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস। সাথে যিনি সাহাবী উনি মনে করছে মনে আমাকে বলছেন, উনি তাড়াতাড়ি দূরে সরে গেছে। আল্লাহ জানেন কি ব্যাপার, তুমি কই যাই দিকে আসেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আফসোস আফসোস বলছেন, আমি তো মনে করছি আপনি রাগ করেছেন, চলে গেলাম। না না, তোমাকে বলি নাই, এই জান্নাতুল বাকির পাশ দিয়ে হাঁটার সময় কবরের মধ্যে একজন মানুষের আযাব হচ্ছে, সেটা দেখে আমি আফসোস করছি। ইয়া রাসূলুল্লাহ, আযাব হচ্ছে কেন? আমার নবী বললেন, নাসাই শরীফের একেবারে সহিহ সনদের রওয়ায়াত, আল্লাহ রাসূল বললেন, লা, তোমাকে বলি নাই, ওয়ালাকিন হাযা ফুলানুন, এখানে একজন মানুষের কবর আছে, বাসতুহু সাইয়ান আলা বানি ফুলান, অমুক গোত্রের কাছে তাকে আমি দায়িত্বে নিযুক্ত করে পাঠিয়েছিলাম। ফাগাল্লা নামরাতান, সে অনেক সৎ মানুষ ছিল, কিন্তু অন্যায়ভাবে একটা চাদর, একটা কি চাদর সে আত্মসাৎ করেছিল অন্যায়ভাবে সেই গোত্রের। ফাদুররি আল আনা মিসলাহা মিন নার, আল্লাহ তার কবরের মধ্যে সেই রকম একটা জাহান্নামের চাদর তাকে আবৃত করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমি উফিন বলেছি, এই জন্য আফসোস করেছি। আজিজ মুহতারাম, কবরে যদি শান্তি চান, কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহ শাফাআত চান, রব্বুল জালালের রহমতের যদি তলবদার হন, অন্যের অধিকার নষ্ট করা বন্ধ করেন, চরিত্রকে সংশোধন করেন। আল্লাহ আমাদেরকে নিজের অধিকার পেয়ে সন্তুষ্ট থাকার, অন্যের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু শুনলাম এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে পরিবর্তন আনার তৌফিক দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।